গুড ইভিনিং ফ্রেন্ডস, জার্নি টু এক্সপ্লোর অ্যাট দ্য নাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ 24 ডিসেম্বর 2024, যথারীতি আগামীকাল 25 ডিসেম্বর। তাই সকলকে আমাদের পরিবারের তরফ থেকে, অর্থাৎ জার্নি টু এক্সপ্লোর অ্যাট দ্য নাইন চ্যানেলের তরফ থেকে মেরি ক্রিসমাস এবং বড়দিনের আগাম শুভেচ্ছা। আজকে এই শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি, কেননা একটা বিশেষ দিন আগামীকাল একটা বিশেষ জার্নি শুরু হতে চলেছে। কোথায় যাচ্ছি সেটা আমরা জার্নি শুরুতেই বলবো, এবং কথা দিতে পারি যে এই জার্নিটি আমাদের এখনকার এতদিনের জার্নির সবচেয়ে বড় জার্নি হতে চলেছে এবং সবচেয়ে বড় ব্লগ হতে চলেছে। কারণ আমরা আমাদের পরিবার জার্নি টু এক্সপ্লোর অ্যাট দ্য নাইন আপনাদের কথা দিয়েছিল যে আমরা বিভিন্ন রকমভাবে ট্রাভেল করব, বিভিন্ন জায়গায় যাব এবং সেই জায়গার বিশদ বিবরণ, রাস্তার বিশদ বিবরণ, সবচেয়ে বড় কথা যে আমরা একটা ছোট্ট শিশু অর্থাৎ 4 মাসের এক শিশুকে নিয়ে ট্রাভেল করতে চলেছি। আমাদের এই অভিজ্ঞতা মনে হয় ইউটিউব ফ্যামিলিতে, বোধ হয়, আমি যদি ভুল হই আপনারা বলবেন, ইউটিউব ফ্যামিলিতে বোধ হয় প্রথমবার যে এত বড় একটা জার্নি আমরা 4 মাসের শিশুকে নিয়ে করতে চলেছি। যদিও এটা আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং হতে চলেছে, এবং কতটা চ্যালেঞ্জিং সেটা আমরা যখন রাস্তায় বেরোবো তখনই বলতে পারবো। কিন্তু আমরা চিন্তা করলাম যে চ্যালেঞ্জ তো নিতেই হবে। যদি আমাদের জার্নি চালিয়ে যেতে হয় তাহলে চ্যালেঞ্জ আমাদের নিতেই হবে। হ্যাঁ, এটা ঠিক যে আমরা আরও কিছুদিন ওয়েট করে এই জার্নিটা করতে পারতাম, কিন্তু মনের মধ্যে অনেক দিনের একটা ইচ্ছে, একটা আকাঙ্ক্ষা ছিল যে এই জার্নিটা আমরা করব। সেই কারণেই বোধহয় আমাদের তর সইল। আশা করব আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা আমাদের চ্যানেলকে খুব ভালোবাসা দিয়েছেন, আপনারা সবসময় সাথে পাশে থেকেছেন, এবং আমরা জানি যে আগামী যতগুলো ব্লগ আসবে বা যতগুলো ট্রাভেল আমরা করব প্রত্যেকটাতেই আপনারা আমাদের ভালোবাসা দেবেন, আমাদের চ্যানেলকে ভালোবাসা দেবেন, আমাদের ভিডিওসকে লাইক করবেন এবং দেখবেন। আর জার্নিটা যে কতটা বড় তার একটা ইঙ্গিত আমি আপনাদের একটা ঝলকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনারা খালি দেখুন যে আমাদের লাগেজ সেট হয়ে গেছে। এখানে একটা ট্রলি নিয়েছি, এই একটা ট্রলি, এই ব্যাকপ্যাক হয়েছে, এখানে ছোট ব্যাগ আছে, ওখানে আছে, ওই ঘরেও আরও, এই যে স্ত্রী দাঁড়িয়ে আছে ওই ঘরেও আরও বিশেষ বিশেষ কিছু ব্যাগ ফ্যাগ রাখা আছে। সেগুলো আমরা এখনও এখানে নিয়ে আসিনি, সেগুলো ইনস্টলেশন চলছে। এবং একটু পরে আমরা গাড়িতে যাব, আমাদের লক্ষ্মীছানার কাছে যাব, আমাদের বাহন লক্ষ্মীছানা আপনারা যা সকলেই জানেন। সেখানে আমরা বেড সেট আপ করবো, কেননা এখন শুধুমাত্র স্ত্রী নেই। আগে যেমন স্ত্রী একলা ট্রাভেল করেছে, তাকে পেছনের সিটটা ছেড়ে দেওয়া হতো, সে একাই সেই সিটটাকে নিজের মতন করে গুছিয়ে নিত। কিন্তু এখন যেহেতু তার ভাইও আছে, সুতরাং স্ত্রী আর রুদ্র দুজনেই পেছনে থাকবে, এবং সময়ে সময়ে অর্পিতাকেও সেখানে যেতে হবে। সেই কারণে আমরা একটা ইনিশিয়াল একটা বেড সেট আপ করেছি। সেই বেড সেট আপটা কেমন হবে সেটাও আপনারা দেখাবো। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের ভিডিও পছন্দ হয়, তবে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করবেন। আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এবং আমরা চাইবো যে আমাদের এই ইউটিউব ফ্যামিলি অনেক বড় হোক, তাই চ্যানেলটিকে অবশ্যই ভালোবাসা দেবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন আমাদের ট্রাভেলের প্রারম্ভে কিভাবে আমরা গাড়িটিকে সেট করছি সেটা আমরা আপনাদের দেখাবো। ওকে, দেখা হচ্ছে লক্ষ্মীছানার সাথে। গুড মর্নিং বন্ধুরা, যথারীতি আমরা রেডি হয়ে গেছি। কাল রাত্রেবেলা বলেছিলাম যে লক্ষ্মীছানাকে রেডি করার সময়, মানে লক্ষ্মীছানা বেড সেট আপের সময় আপনাদের নিয়ে যাব, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো আর রুদ্র তখনও ঘুমায়নি। তো স্বাভাবিকভাবেই যেহেতু একটা ছোট্টকে নিয়ে ট্রাভেল করছি, অনেক রকম সাজ সরঞ্জাম বা জিনিসপত্রগুলো আমাদের রেডি করতে হয়, তো অনেক রাত হয়ে গেছিলো, শুতে শুতে বেশ রাত হয়ে গেছিলো। সেই কারণে আজকে আর গতকাল আর কিছু শ্যুট করতে পারিনি। তবে আজকে 25 ডিসেম্বর, সবাইকে ম্যারি ক্রিসমাস এবং বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের
ব্লগ শুরু করছি। কোথায় যাচ্ছি অবশ্যই রাস্তা যেতে যেতে বলবো, কিন্তু দারুণ একটা ভিডিও হতে চলেছে, দারুণ একটা মজাদার ট্রিপ হতে চলেছে। এবং আমাদের লাইফে আমরা বাই ট্রাভেল, বাই রোড, বাই কার সবচেয়ে বড় একটা ট্রাভেল করতে চলেছি। মানে সেটা হয়তো আমাদের কাছে সবচেয়ে বড়, কেননা আমরা 4 মাসে একটা শিশুকে নিয়ে 4 মাসে জাস্ট একটা 4 মাসের বেবিকে নিয়ে আমরা ট্রাভেলটা করছি। আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জিং এটা, আমরা গতকালই বলেছি আপনাদের। তো এবার বেরোনোর মুহূর্তে আমাদের মোটামুটি সব প্যাকড হয়ে গেছে। আমি 3টের সময়, ভোর 3টের সময় উঠে পড়েছি, 3টে থেকে 3:15 মধ্যে উঠে পড়েছি। এখন রেডিও হয়ে গেছি, সব কিছু কমপ্লিট, অল সেট আপ। এবার আমরা জাস্ট বেরোবো। এবার দেখুন এই অল সেটের মাঝখানে বাইরের একটা মুহূর্ত, বাইরে কিন্তু কনকনে শীত, কুয়াশা নেই কিন্তু কনকনে শীত। বাইরে একটা মুহূর্ত আপনাদের দেখাচ্ছি, রুদ্র যথারীতি কাঁদছে, সকাল সকাল উঠতে হয়েছে তো ওকে, এই জন্য। এই দেখুন, এই দেখুন বাইরেটা ঠিক এরকম। এখনো ভোরের আলো ফোটেনি কিন্তু, যেহেতু 5টাই বাজে, ঘড়ি কাটা এখন 5টা বাজছে, সুতরাং বাইরেটা এরকম। আর এই মুহূর্তে আমাদের বেরোতে হচ্ছে। চলুন যেতে, ঠান্ডা লাগছে বেশ। চ্যানেলে অবশ্যই থাকবেন। ট্রিপ কেমন লাগছে অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন, আমরা ইন্সপিরেশন দেবেন, কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন। ভিডিও দারুণ মজাদার হতে চলেছে। এখন আমরা বেরোচ্ছি, বেরোনোর কিছু মুহূর্ত আপনাদের দেখাবো। চলুন ভগবানের নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি। জার্নি টু এক্সপ্লোর @9 আপনাদের আবার একটা নতুন ভিডিও দিতে চলেছে, নতুন একটা ব্লগ দিতে চলেছে, নতুন একটা মজাদার ট্রিপ দিতে চলেছে, যেটা একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ হতে চলেছে। সুতরাং অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন। চলুন দেখা হচ্ছে। বাইরের সামনে চলে এসেছি, এই যে লক্ষ্মীছানা বেড সেট আপ আপনাদের দেখাবে বলেছিলাম। এই দেখুন একটা বেড সেট আপ হয়েছে, এটা এরকম হয়েছে বেড সেট আপটা। এখানে শ্রী আর রুদ্র ওরা শুতে পারবে, কখনো কখনো অর্পিত রেস্ট নিতে পারবে। পুরো গাড়ি সেট হয়েছে, এখন কিছু লাগেজ বাকি আছে। অল সেট। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এখন বাজে 5:30, বিয়েতে বেতন লেট হয়ে গেল, কিন্তু এখন দেখবো কত দূর যাওয়া যায়, আপনাদের কানেক্ট করব রাস্তায়। চলুন। এই দেখুন রুদ্র আর শ্রী দুজন শুয়েছে। এই যে রুদ্র শুয়েছে, শ্রীও শুয়েছে। গুড মর্নিং বলে দাও। চলো, জয় জগন্নাথ আর জয় মাতারা, জয় মাতারা, জয় জগন্নাথ। আমরা বেরোই, চলো। যাত্রা যতই দুর্গম হোক, সর্বশক্তিমান যদি চায় তবে তার দরবারে পৌঁছতে কোনো শক্তি, কোনো বাধাই আটকাতে পারে না। আর তার প্রমাণ হলো আমাদের এই যাত্রাপথ। কোনোদিন ভাবতেও পারিনি যে গত 3 বছর ধরে একটু একটু করে যে যাত্রাপথের চিন্তা মন ও মস্তিষ্ককে শুধুই কৌতূহলী করে তুলছিল, কিন্তু হাজার চেষ্টা করেও পারছিলাম না তার নিকটস্থ হতে। আজ একটি ছোট্ট দুধের শিশুকে নিয়ে আমরা 4 জনে তার দরবারে পৌঁছে যাব। এটা সত্যিই যেন স্বপ্নের মতো। এই যাত্রার মাহাত্ম্য যে কতটা তা আমি মুখে বলে যাত্রাটিকে কোনো তুলনার দিকে ঠেলে দেব না। শুধু একটি কথাই বলবো, প্রভু না চাইলে যেমন গাছের একটি পাতাও নড়ে না, ঠিক তেমনি প্রভু চাইলে 4 মাসের শিশুকে নিয়েও 2500 কিলোমিটার একটি পথ পরিক্রমা করা সম্ভব। আজ যেমন এটি আমার কাছে একটা বড় দৃষ্টান্ত, ঠিক তেমনি অনেকের জীবনেও একটি বড় দৃষ্টান্ত হতে পারবে। আমি জানি আমার এই যাত্রা সম্পূর্ণ হলে অনেক বাবা মারই কপালের ভার সামান্য হলেও কমবে। যারা আমার মতো চিন্তা করেন যে বাই রোড এত বড় একটা জার্নি
বছরের শিশুকে নিয়ে করা কতটা সম্ভব এবং সুরক্ষিত। আজকের এপিসোডে রইল শিলিগুড়ি টু পুরী জার্নির সম্পূর্ণ তথ্য। ক্ষমা করবেন, যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের গেজেটের সাউন্ড রেকর্ডে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, যার কারণে কিছু জায়গায় ভিডিও রিকভার করতে অসুবিধে হয়। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে অ্যাপেল কারপ্লে আমার গাড়িতে কানেক্ট থাকায় বোধহয় এই বিপত্তি। তাই আইফোন ইউজারদের বলবো এই বিষয়ে সচেতন থাকতে। ভিডিওটিকে সম্পূর্ণ ইনফরমেটিভ করা এবং মজাদার করাই আমাদের লক্ষ্য, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জয় জগন্নাথ।
এখান থেকে ফারাক্কা নিয়ার অ্যাবাউট 75 কিলোমিটার। আমরা গাজল পেরিয়ে এইচপির একটা পেট্রোল পাম্প আছে, এই পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম একটু রিফ্রেশ হওয়ার জন্য। অর্পিতার স্ত্রী গেছে রিফ্রেশমেন্টের জন্য, তারপর আবার রওনা দেব। টাইম এখন হয়েছে ঘড়িতে 10:22। অনেকটাই সময় হয়ে গেল, অনেকটা পথ, বুঝতে পারছি না কতক্ষণে পৌঁছবো। আর এদিকে রুদ্র শুয়ে আছে ভেতরে, এই দেখুন, এই যে রুদ্র শুয়ে আছে ভেতরে, এই যে রুদ্র শুয়ে আছে ভেতরে। আমার এই বেড সেট আপ চলছে। Star flows into the sky. The summer was alive, going to the end of time. I can see the daylight. Eyes were perfect. Is it really the end? Just so like a stranger, so far away from me. You said you're running for me, but I managed from our story. Baby, don't be sorry for me. You said you're running for me, but I managed from our story. Baby, don't be sorry for me, gonna just perfect story. You said you're running for me, but I managed from our story. Baby, don't be sorry for me, gonna just perfect story. Just perfect story.
হোটেল পেলাম একদম রাস্তার ওপরে। এটা হচ্ছে হরিণঘাটা থেকে হরিণঘাটা টোল প্লাজা ঠিক ক্রস করেই আমরা এই হোটেলটা পেয়েছি, ইউনিক হোটেল। এই বেসমেন্টে আমি গাড়িটা শিফট করলাম, মানে গাড়িটাকে এখানেই রাখলাম। এবার আমরা হোটেলের রুমের দিকে যাচ্ছি, চলুন দেখা যাক হোটেলের রুম কেমন আপনাদের দেখাবো। আমার মনে হয় এর থেকে বেটার অপশন আমার হাতে ছিল না। অর্পিতা সব জিনিসপত্রগুলো নিচ্ছে। Proceed to the route. আচ্ছা, এইমাত্র রুমে এলাম। ইউনিক হোটেলের নাম আপনাদের দেখালাম যে বেসমেন্টে আমরা আমাদের লক্ষ্মীছানাকে রাখলাম, রেখে আমরা উপরে এলাম। ডকুমেন্টেশনসের কাজ কমপ্লিট হলো। রুমটা খানিকটা এইরকম দেখিয়ে দিচ্ছি। এই একটা টিভি, আর যথারীতি এখানে ড্রেসিং টেবিল এখানে আছে। এখানে একটা শোকেস টাইপের, নিচে ওয়ার্ড্রোব টাইপের দেওয়া আছে। এখানে একটা ছোট্ট সোফা, সঙ্গে একটা টি টেবিল টাইপের, এবং এই যে বিছানা, বেড। আর এখানে দেখতেই পাচ্ছেন উইন্ডো, কিন্তু কোনো বারান্দা সিস্টেম নেই। আর এদিকে আপনারা দেখছেন বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন। গিজার আছে, সবচেয়ে বড় সুবিধা, কারণ শীতের দিন গিজার রাখতে হবে। এখানে মিরর একটা আছে, আর ছোট্ট একটা বেসিন দেওয়া আছে, আর বাকেট আছে। তো অটোমেটিক্যালি আমাদের জন্য এক রাত স্টে করার জন্য ঠিকই আছে। আর এখানে কিছু কিট দিয়েছে, ওই শ্যাম্পু এবং সোপ দিয়েছে। তো আমাদের এক রাতের জন্য ঠিক আছে। আর সবচেয়ে বড় ব্যাপারটা আলোচনা করে নেওয়া যাক, একটু সংক্ষেপেই বলে দিই। সেটা হচ্ছে যে আমরা কোথায় দেখলাম, সেটা রানাঘাটে বোধহয় না, পথসাথী আমরা পেয়েছিলাম। এখানে হোটেল রাস্তার উপরে একদমই নেই বলতে পারেন। তো আমরা পথসাথী পেয়েছিলাম অনেক খোঁজাখুঁজির পর। তো পথসাথীতে গিয়ে আমরা খোঁজখবর নিলাম, সেখানে 1500 ট্যারিফ চেয়েছে। এবং সেখানে আমার একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে রুমের অবস্থা খুব একটা ভালো নেই। যে পরিস্থিতিতে মানে রুমটা দেখতে পারলাম, সেখানে আমার মনে হলো যে ফ্যামিলি নিয়ে থাকার মতন খুব একটা কিছু, মানে একটা ওয়ান নাইট স্টে ঠিকই, কিন্তু ফ্যামিলি নিয়ে থাকার মতো ব্যবস্থা আমার মনে হলো না। আর সেই জন্য ফ্যামিলি নিয়ে এসেছি, বুঝতেই পারছেন। তো এটা একদম রাস্তার উপরে, এবং এটা আপনারা হরিণঘাটা টোল, সেই হরিণঘাটা, খুব সম্ভব আমার ভুল হলে পরে আপনারা রেকটিফাই করে দেবেন কমেন্ট করে। হরিণঘাটা টোল ক্রস করার পরেই বাহাতে পড়বে ইউনিক হোটেল অ্যান্ড লজিং, ইউনিক রেস্টুরেন্ট অ্যান্ড লজিং বা কিছু একটা হবে, আমি দেখিয়ে দিচ্ছি পরে। এবং যথেষ্ট ভালো, তাদের ব্যবহারও যথেষ্ট ভালো। এখন অবধি আমি ভালোই পেয়েছি। রুম সার্ভিস যিনি এসেছিলেন তিনিও যথেষ্ট ভালো। আমার ডকুমেন্টেশন অলরেডি কমপ্লিট হয়েছে। তো আপনার রাস্তার ওপরে পাবেন। রুমটা যা দেখালাম, এটা আপনাদের ওয়ান নাইট স্টের জন্য আমার যা মনে হয় কমফোর্টেবল। বাকিটা কালকে সকালে আমি আপনাদের বলতে পারবো। তো চলুন, আজকে সারাটা দিন প্রচণ্ড হেক্টিক গেছে। খুব রাস্তার অবস্থা খুবই খারাপ। আপনারা দেখিয়েছি ডাইভারশন, জায়গায় ডাইভারশন, তাতে অনেকটাই সময় লেগে গেল। কিন্তু সবচেয়ে ভালো যেটা হলো, সেটা হচ্ছে আমরা হোটেল জায়গা মতো পেয়ে গেছি। এবং কেন রাস্তার উপরে খুঁজছিলাম, এই কারণে যে আমাদের সিটির ভেতরে বা আমাদের টাউনের ভেতরে যেতে হচ্ছে না, এবং সেখান থেকে বেরোনোর সময় আবার সময় লাগবে, সেটা হচ্ছে আমরা যথারীতি এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যেতে পারবো পুরী জগন্নাথের উদ্দেশ্যে।